কাজগুলো অব্যাহত রাখবো এবং নারী পুরুষ উভয়ের জন্য আমার কাজের প্ল্যান রয়েছে। সেখানে নারীদের যে জায়গায় শূন্যতা রয়েছে, ডিসিশন মেকিংয়ের জায়গাগুলোতে নারীর পজিশন এবং অ্যাক্সেস দুটোই সীমিত, সেটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। শিক্ষা নিয়ে আপনার কিছু পরিকল্পনা ছিল? শিক্ষা নিয়ে অবশ্যই আমাদের এখন যে এডুকেশন সিস্টেম আপনারা দেখেছেন এর আগে শেখ হাসিনার আমলে আমাদেরকে কিভাবে শিক্ষা বাচ্চাদেরকে মেধা থেকে নষ্ট করেছে, ব্রেন ড্রেন তৈরি করেছে। সেই জায়গায় তারা আলু ভর্তা শিখেছে, বিছানা গোছানো শিখিয়েছে পড়াশোনার বদলে। তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে প্ল্যানগুলো করেছেন, সেই অন্তঃশ্বাস শূন্য যে শিক্ষা একাডেমি শিক্ষা ছিল আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে, সেখান থেকে তিনি সেটাকে পুনর্গঠন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন। রিসার্চ করতে হবে শিক্ষা নিয়ে কোন কোন বিষয়ে আমাদের ত্রুটি রয়েছে, সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমাদের সেগুলো কার্যকর করার জন্য চেষ্টা করতে হবে। আগামী 5 বছরের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ কোনটাকে নিচ্ছেন আপনি হিসেবে? আপনাদের ভাগ হয়েছে, আসল ভাগ হয়েছে ঠিক আছে। আগামী 5 বছরের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হিসেবে কি দেখছেন আপনি? 5 বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মানুষের মনে আস্থার জায়গাটা তৈরি করা, যে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি শুধু বিগত ফ্যাসিস্ট আমলের মতো, বিগত সরকারগুলোর মতো একটি নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী না, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। তো আপনারা আমাদের প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখেন, তিনি যেন তার পরিকল্পনা মানবিক যেই প্ল্যান নিয়েছেন সেগুলো যেন বাস্তবায়ন করতে পারে এবং সকলের সহযোগিতা চাই সেজন্য।